মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম সহ সকল শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই মহান স্বাধীনতা, এই স্বাধীনতা দিবসের প্রত্যয় হচ্ছে আমরা সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের স্বার্থ সবার উপরে রেখে আমরা যেন দেশকে এবং দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যেই স্বপ্নে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছিল যেন প্রকৃত অর্থেই আমরা মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দিতে পারি, সেটি আমাদের প্রত্যয়। নতুন সরকার গঠন, নতুন বাংলাদেশের যাত্রাকে আপনাদের যে কি বার্তা দিচ্ছে? অনেক চ্যালেঞ্জ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলেছেন, উনি সকলকে নিয়ে একসাথে নিয়ে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান। ইতিমধ্যে 1 মাসের মধ্যেই উনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটিরই দৃশ্যমান কিছু কর্মকাণ্ড উনি করে দেখিয়েছেন। ফ্যামিলি কার্ড বলেন, কৃষকদের ঋণ মুক্ত বলেন, খাল খনন কর্মসূচি থেকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, যতগুলো উনি মানে মূল পরিকল্পনা দিয়েছিলেন 8টি, 1 মাসের ভিতরে উনি প্রতিটি শুরু করে দেখিয়েছেন। চাইলেই সম্ভব। ইনশাল্লাহ এই 5 বছর, যেই 5 বছর আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে এবং আমাদেরকে নির্বাচিত করেছে, এই 5 বছরের প্রতিটা দিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও প্রায় 11 ঘন্টা 12 ঘন্টা করে দিনে অফিস করছেন। আমরাও তাই চেষ্টা করছি। আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে, একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে। ধন্যবাদ সবাইকে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকের দিনের প্রত্যাশা আসলে 26শে মার্চ মহান স্বাধীনতার এই দিবসটি সূর্যোদয়ের সাথে সাথে পালিত হয়েছে চট্টগ্রামে। এই চট্টগ্রাম বিভিন্ন কারণে এই স্বাধীনতার দিনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ চট্টগ্রাম থেকে 25শে মার্চের কালো রাত্রিতে উই রিভোল্ট বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সূচনা করার পর 26শে মার্চের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে I Major Jia do hereby proclaim the independence of Bangladesh বলে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এবং এই চট্টগ্রাম থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের শুরুটা হয়েছিল। কাজে এই চট্টগ্রাম বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে স্বাধীনতার এই মাস অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা মনে করি স্বাধীনতা অর্জন করাটা বড় কথা না, স্বাধীনতাটা ধরে রাখাটা আমাদের জন্য সবচেয়ে বড় কথা। আমরা আমাদের দেশকে আজকে বর্তমান আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এবং আমাদের এইটাই হোক আজকের এই স্বাধীনতা দিনের প্রত্যয়, যে আমরা বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, বাংলাদেশের 18 কোটি মানুষ স্বনির্ভর হয়ে উঠবে এবং একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে। আমরা আমাদের যে সমাজের যে বৈষম্য আছে, ধনী দরিদ্র নিঃস্ব অসহায়, এই বৈষম্য আমাদের কমিয়ে এনে আমরা যদি একটি সাম্যের বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, আমরা একটা সহনশীল, সহমর্মীর বাংলাদেশ, আমরা একটা ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই হোক আজকের প্রত্যাশা। আমরা স্বাধীনতাটা আমরা ধরে রাখতে চাই যে কোনোভাবে, আমরা আমাদের মননে, আমাদের ইচ্ছায় এবং আমাদের কথাবার্তার মাধ্যমে এবং আমাদের দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে। কারণ দেশপ্রেমের অল্টারনেটিভ আর কিছু হতে পারে না। দেশপ্রেমের মাধ্যমে, সততার মাধ্যমে আমরা এই দেশকে একটি স্বনির্ভর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটাই হোক আজকের এই স্বাধীনতা দিনের পর।